আজকে একটা মহিলার উপরে 2 মাস ধরে এনে টর্চার করে যাচ্ছে। দাদা আপনি একটু সাইড দিন না প্লিজ। আমরা ব্যাংকের কাছে একটা ফার্স্ট আলটিমেটাম চলতে এসছি। আমাদের একটা মহিলা নিবেদিতা সাউ, উনি নিজের জায়গা জমি বন্ধক রেখে এখানে কিছু টাকা নিয়েছিলেন। এই টাকাটা নেওয়ার পরে উনি 70% টাকাটা উনি দিয়ে দিয়েছেন। এখন 30% টাকাটা ওনাকে দিতে চাইছেন। ব্যাংক ওনাকে নানা রকমের টর্চার করে, মেন্টালি টর্চার করছে, প্লাস ওনার থেকে ইলিগাল টাকা ওনার থেকে চাইছে কি এই টাকাটা দিতে হবে। 10 লাখ টাকা উনি ডিমান্ড করছেন। প্রথমে খাতা কলম দিয়ে 15 লাখ টাকা আমার ডিমান্ড। একটা প্রশ্ন আছে, এই টাকাটা কি বাবদ চাওয়া হচ্ছে? এটা কি ঘুষ চাওয়া ওটা হচ্ছে না ওইটা ঘুষ চাওয়া হচ্ছে? ওইটা প্রথমে তো বললো ফোরক্লোজার হিসাবে 15 লক্ষ টাকা দিতে হবে। তারপরে উনি বললো কি আমাকে 10 লাখ টাকা দাও, তারপরে আমি এইটা মীমাংসা করে দিচ্ছি। এইবারে ধরুন ওই মহিলা উপরে মেন্টাল টর্চার হচ্ছে। আজকে মহিলার শরীর খারাপ আছে, কালকে যদি এই মহিলা কিছু হয় তাহলে এইটা আমি এই ব্যাংকেই বলবো কি ব্যাংকটাকে ওনাকে নানা রকমের টর্চার করছে আমাদের। এই টর্চার আমাদের ইউ ব্যাংক থেকে প্রথমে অনিল আগরওয়ালা ছিলেন, এখন তার জায়গায় উনি প্রদীপ্ত সরকার। আজকে এনার থেকে 15 দিন ধরে কথাবার্তা উনি বলছেন না কালকে আমি কাগজ এনওসি দিয়ে দিব, পরশু দিন দিয়ে দিব, কিন্তু ইনি দিচ্ছেন না। টাকা আমি দিতে রাজি আছি, কিন্তু ওনার জন্য আমি 10 লাখ টাকা আমি কোথায় দিকে দিব? আপনার সঙ্গে এই যে সাউ বলে যিনি মহিলা আছেন, ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক? উনি আমার ওয়াইফ আছেন। আপনার বাড়ি আছে? আপনার নাম? আমার নাম দুর্গাপ্রসাদ সাউ, আমি নিবেদিতা সাউয়ের হাজব্যান্ড। আচ্ছা, এর বিরুদ্ধে আপনি কোথায় যাবেন? এর বিরুদ্ধে যদি আমাদের 2 দিনের মধ্যে না হয় আমি থানাকে জানাবো। থানাকে জানিয়ে আমি সোমবার থেকে বৃহত্তর আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে সেইখানে বসে যাব কি ভাই আমাদেরকে উদ্ধার করুন, কেন কি আমাদের 10 লাখ টাকা দিতে রাজি নেই। এর বিরুদ্ধে আপনি যে হাই অথরিটিজ আছে ওখানে যাবেন? হ্যাঁ, এর বিরুদ্ধে হাই অথরিটির কাছে যাবো, প্লাস আমাদের এখানেই নিবদ্ধ, কেন হাই অথরিটি সবাই এই ব্যাপারটা জানে। ওনারা হাই অথরিটিতে জেনে এখন এদের সম্মিলিতভাবে এরা মানে টাকাটা ডিমান্ড করছে কি এই যে 10 লাখ টাকা মধ্যে কিছু উপরে যাবে, কিছু নিচনে যাবে, এই রকম করে। ধন্যবাদ আপনাকে। আপনারা